আপনি আপনি সাথে থেকে আচরণবিধি লঙ্ঘন করছিলেন। পুলিশের লোক না, আপনি আপনি এটা করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার কার্ড দেখান। আমি এসপি সাহেব। আরে পুলিশের লোক, ভিডিও করেন, আপনি ভিডিও বন্ধ করেন, আপনি ভিডিও বন্ধ করেন, আপনি ক্যামেরা অফ করেন। আমরা তো 12টাই শেষ হয়ে গেছে। আপনি ওঠেন গাড়িতে ওঠেন। আপনারা কেন আসছেন? আসছেন কেন? আইন লঙ্ঘন বলে কি? আপনি এটা ক্যান্ডিডেট করতে পারেন নাকি? গাড়ি ভাঙ, গাড়ি ভাঙ। ওঠেন ওঠেন ওঠেন। এটা বন্ধ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার গ্রামের বাড়ি বগুড়া ফুলবাড়ি, সেখানে আমার বড় ভাই থাকে। আমার বড় ভাই খুবই অসুস্থ। আমি ওখানে গিয়ে ফজরের নামাজ, আমার নিজস্ব মসজিদ, আমার বাপের তৈরি করা মসজিদ, আমি সেই মসজিদে ফজর নামাজ পড়ি। নামাজ পড়ে আমি আমার বাপ মা, ওই পাশেই আমার বাপ মার কবর, আমি জিয়ারত করি। আমার বড় ভাইকে দেখে আমি কুশলাদি জিজ্ঞাসা করে, আমি পাশেই, আমার বাড়ির পাশেই ফুলবাড়ি বাজার, আমি বাজার উপরে যাই। আমার আত্মীয় স্বজন অনেক দোকানদার আছে, তাদের সাথে আমি কুশল বিনিময় করি। পাশেই ফুলবাড়ি চৌরাস্তার মোড়, ওখানেও বেশ কিছু দোকানপাট আছে। আমি ওখানে দাঁড়িয়ে তাদের সাথে কুশলে জিজ্ঞাসা করি, দোয়া নিই। এমন সময় সুমন, কিবুল, টোকন, আরবালি সহ বেশ কিছু সন্ত্রাসী, বিএনপির কিছু সন্ত্রাসী, তারা আমার উপরে হামলা করে, আমার গাড়িকে ভাঙচুর করে। আমার পাশে সাধারণ কিছু লোক ছিল, তাদেরকে মারধর করে। তখন আমি সেখান থেকে গাড়িতে করে চলে আসি। সাধারণ লোকজন তারা আমাকে সহযোগিতা করে। এ ব্যাপারে আমি সাথে সাথে আমি প্রশাসনকে, আমি আর্মিকে বলেছি, ডিসি সাহেবকে, এসপি সাহেবকে আমি বলেছি, এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের সামনেও আমার বিষয়টাকে আমি বলতে চাই। এবং আমাদের সকলেরই মানে স্বাধীনতা আছে। আমি একজন প্রার্থী হিসাবে আমি মানুষের কাছে দোয়া চাইতে পারি। আমি আমার বাপের, আমার কবর জিয়ারত, আমার ভাইয়ের কুশলে জিজ্ঞাসা করা, আমার এলাকার মানুষের সাথে তাদের খোঁজখবর নেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে আমি আশা করি আপনারা প্রয়োজনীয় সহযোগিতা আমাকে দান করবেন। সকলকে ধন্যবাদ।